পানিতে হারিয়ে যাওয়া স্বর্ণ খুঁজে দেন আবুল কালাম। পুকুর ঘাটে হারাইলে বলতে পারেন ডুবারু চলে যায় ডুবারু। 18 বছর ধরে পানিতে ডুবে ডুবে স্বর্ণের গহনা উদ্ধার করেন তিনি। পুকুর কিংবা নদীতে গোসল করতে নেমে মানুষের কাছ থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন স্বর্ণালংকার খুঁজে দেন ফরিদপুরের মুন্সিবাজার পালবাড়ির আবুল কালাম। প্রতিদিন সকাল হলেই নানা হাঁক ডাক দিতে দিতে ছুটে চলেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। গয়না তুলে দেই গয়না, কানের দুল আংটি চেন রিং পাশা, গোসল করতে পুকুর ঘাটে হারাইলে বলবেন মা বোনেরা, জিনিস পাইলে টাকা দিবেন, হারাইলে বলবেন গয়না খুঁজি। নাকের নাক ফুল, কানের দুল আংটি চেনমালা, গোসল করতে পুকুর ঘাটে নদীতে হারাইলে বলবেন ডুবারু যাই। বাড়ি মুন্সিগঞ্জে হলেও ফরিদপুরের বেদেপল্লীতে থাকা কালাম সকাল হলেই স্বর্ণ খোঁজার সরঞ্জাম বাইসাইকেলে বেঁধে বেরিয়ে পড়েন রাস্তায়। চলতি পথে রাস্তার ধারে বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে লিখে দেন মোবাইল নম্বর, আর সেই মোবাইল নম্বরের মাধ্যমে স্বর্ণ হারানোর খবর পেয়ে ছুটে যান আবুল কালাম। স্বর্ণ রূপার জিনিস গয়না পানিতে পড়লে খুঁজে দেওয়া হয়। গোসল করতে যাই, একটু আগে আমার চেনটা পড়ে ওই চেনের জন্য ফোন দিছিলেন? কোন সময় পড়ছে ভাই? একটু আগে ভাই, দেখেন না গোসল করতে যাই পড়ে গেছে। আচ্ছা চলেন। পরবর্তীতে নির্দিষ্ট পুকুরে নেমে বিভিন্ন সরঞ্জাম নিয়ে স্বর্ণ খুঁজতে শুরু করেন আবুল কালাম ও তার সঙ্গীরা। আপনি যখন ঘাটে আসছিলেন সঙ্গে চেনটা গলায় আসছিল? গলায় ছিল, আমি এই যে কর্নারে নামছি, আমি 2-3টা ডুব দিছি, উঠাইছি। এখানে যদি পড়ে থাকে আপনার হাতে উঠাই দেবো, আমাকে খুশি করবেন। অতঃপর হারানো জায়গা চিহ্নিত করে পানিতে ডুবে স্বর্ণ খুঁজতে থাকেন আবুল কালাম ও তার সঙ্গীরা। খুঁজতে খুঁজতেই উঠে আসে হারিয়ে যাওয়া দামি দামি স্বর্ণালংকার। এইখানে একজনের থেকে খোঁজ পেলাম যে আমাদের ডুবুরি ভাইরা এরা এই স্বর্ণ খুঁজে দেয়, খুব ভালো। তারপরে আমরা একে কল দেই, কিছুক্ষণ পরেই তারা চলে আসে, তারপর আমার এই চেন উদ্ধার করে দেয় পানি থেকে। পারিবারিক পেশা হিসেবেই এই পেশাকে বেছে নিয়েছেন আবুল কালাম ও তার সঙ্গীরা। হারানো স্বর্ণ খুঁজে পেলে ভালো পারিশ্রমিক পেয়ে থাকেন তারা। শুধু বাংলাদেশে নয়, ভারতের বিভিন্ন রাজ্যে গিয়েও মানুষের হারানো স্বর্ণ খুঁজে দিয়েছেন তিনি। আমাদের পারিবারিক কারণে মনে করেন লেখাপড়া করতে পারি নাই, বাপ চাচারা এক ব্যবসা করছে, এর জন্য এই ব্যবসা আমরা নামছি। ওই কাজ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। 2006 সাল থেকে কাজ শুরু করেছি, এই এখন 24 সাল পড়ছে। এই 18 বছর ধরে আমি এই কাজে সফলতা পাইছি অনেক। বর্তমানে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মানুষের স্বর্ণ ব্যবহার অনেকটা কমে গেছে। তাছাড়া পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ায় আগের মতো স্বর্ণ খোঁজার ডাক পান না তারা। তবে দেশের যে প্রান্ত থেকেই ডাক আসে সেখানে গিয়েই স্বর্ণ খুঁজে দেন তারা। হাতে গোনা 2-1টি বাদে অধিকাংশ সময়ই পানিতে হারানো স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হন তারা। আমাকে মনে করেন আমার বয়সে প্রায় 17-18 বছর ধরে আমি স্বর্ণ খুঁজি। সফলতা মোটামুটি ইনশাল্লাহ খারাপ না, অনেক স্বর্ণ উঠাইছি আমি। চেন, আংটি, বেশ, হাতের বেশ, কানের দুল, এসব জিনিস অনেক সোনার উপর উঠাইছি আমি পুকুর থেকে। বাংলাদেশে যে প্রান্তে ফোন দিবেন 24 ঘন্টার মধ্যে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। এরকম একটা স্বর্ণের একটা জিনিস এত মূল্যবান, এখন তো স্বর্ণের অনেক দাম। একটা জিনিস পানিতে পড়ে যাওয়া মানেই তো হারাই যাওয়া, তারপরে এটা পুনরায় ফিরে পাওয়া মানে তো অবশ্যই খুশি লাগবে।